বাজেটটি যদি প্রণয়ন হয়, বাস্তবায়িত হয়, তাহলে 18 কোটি জনগণের স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ। এত চমৎকার বাজেট দেওয়ার পরে সারা বাংলাদেশ যখন সেটিকে সাদরে গ্রহণ করছে, তখন আমরা বিভিন্ন মিছিল মিটিং দেখছি, যেটা দুঃখজনক। 2026-27 অর্থ বছরের যে বাজেটটি করা হয়েছে, এটি কেবল একটি বাজেট নয়, এটি একটি যুগান্তকারী যুগোপযোগী বাজেট, যেখানে বাংলাদেশের প্রায় সকল পর্যায়ের মানুষের কথা বিবেচনায় আনা হয়েছে। সমাজের নারী, প্রবীণ, তরুণ কিংবা প্রান্তিক পর্যায়ের মানুষের কথা বিবেচনায় আনা হয়েছে। আমি মনে করি এই বাজেটটি যদি প্রণয়ন হয়, বাস্তবায়িত হয়, তাহলে 18 কোটি জনগণের স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ। 2026-27 অর্থ বছরে মোট বাজেট প্রস্তাব করা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা মার্কিন ডলারে প্রায় 77 বিলিয়ন। আগামী অর্থ বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, যা চলতি বছরে 4.14%। আমি আবারও বলছি, যা চলতি বছরে 4.14%। মুদ্রাস্ফীতি চলতি বছরে মে মাস পর্যন্ত 9.42%, যা বর্তমান সরকার টার্গেট নিয়েছেন, অর্থাৎ বাজেট প্রস্তাবিত হয়েছে 7.5% কমিয়ে আনার। এছাড়া রাজস্ব আহরণের টার্গেট ধরা হয়েছে প্রায় 7 লক্ষ কোটি টাকা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে বরাদ্দ ধরেছেন 1,36,604 কোটি টাকা, যা মোট জিডিপির 2%। গত অর্থ বছরে সেটি ছিল 87,206 কোটি টাকা, যা জিডিপির 1.39%। এবং বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 5 বছরে তা 5 থেকে 6% উন্নীত করা হবে বলে আশা করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তার শাসনামলে প্রথমবারের মতো মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তির মতো যুগান্তকারী উদ্যোগ গ্রহণ। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আপনাকে 2 মিনিট বাড়ানো হলো, বাজেট সম্পৃক্ত বক্তব্য দেন 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে যে বাজেট করা হয়েছে, সেই বাজেটে নারীদের কথা মূল্যায়ন করা হয়েছে। অর্থাৎ আমরা যারা বাংলাদেশে তরুণ প্রজন্মের নারীরা যারা উদ্যোক্তা হওয়ার কথা স্বপ্ন দেখছে, যেই নারীরা শিক্ষিত উচ্চ শিক্ষা গ্রহণ করার কথা চিন্তা করছে, যেই তরুণরা শুধুমাত্র একটি গণ্ডির মধ্যে নয়, তারাও বিনিয়োগে আগ্রহী হতে যাচ্ছে, তাদের জন্য এই বাজেট। এই বাজেটে আরও রাখা হয়েছে আমাদের প্রবীণ যারা 60 ঊর্ধ্ব 65 ঊর্ধ্ব যারা, তাদের কথা বিবেচনায় আনা হয়েছে। এখানে বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ে কিভাবে সম্পদের সুষম বন্টনের মাধ্যমে আমার দেশের মুদ্রাস্ফীতি কমিয়ে অর্থনৈতিক গতিশীলতা আনা যায়, সেটি বিবেচনায় আনা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা এখানে অনেকগুলো ডাটাই দেখেছি, বিগত অর্থ বছরে যেই বাজেট করা হয়েছে যেই সেক্টরে, তার চেয়ে অনেক গুণ বেশি বাজেট ধরা হয়েছে বর্তমান এই অর্থ বছরে। এবং আমি বিশ্বাস করি তা যদি বাস্তবায়ন হয়, তাহলে অবশ্যই বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছে যাবে খুব শীঘ্রই। তবে একটি কথা আজকে বলতে চাই মাননীয় স্পিকার, এত চমৎকার বাজেট দেওয়ার পরে সারা বাংলাদেশ যখন সেটিকে সাদরে গ্রহণ করছে, তখন আমরা বিভিন্ন মিছিল মিটিং দেখছি, যেটা দুঃখজনক। আমরা একটি কথা বলতে চাই, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সমালোচনার জন্য সমালোচনা নয়। আমরা একটা কথা আবারও বলতে চাই, সেটি হচ্ছে আমরা যদি গণ অভ্যুত্থানে এক কাতারে দাঁড়িয়ে এই বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণের স্বপ্ন দেখি, তাহলে এই বাজেটকে সফল করার জন্য আমরা সবাই একসাথে দাঁড়িয়ে একসাথে কাজ করি। এই জন্যই বলবো, আপনারা অনেকেই যে বিরোধিতা করেছেন, সেখানে বারবার করে বলেছেন, বিভিন্ন বিষয়কে ইস্যু করেছেন, কিন্তু মূল ইস্যুটা আমরা খুঁজে পাইনি, সেই যেগুলোতে কর দেওয়া হয়েছে, অর্থাৎ সমাজের জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য।